বান্টি, চিকু। এরাই কি আমার সেই চিকু বান্টি? না 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 না। কি হলো? কি ভালো স্বপ্ন দেখলাম আমি। চিকু বান্টি একে অপরকে জড়িয়ে ধরেছিল। ঠিক বলেছো, ঠিক বলেছো। এরকমটা কেবল স্বপ্নেই হতে পারে। সারাক্ষণ তো ওরা কেবল নিজেদের মধ্যে যুদ্ধ করছে। একে অপরকে জড়িয়ে ধরবে কি করে? একদিন আসবে যেই স্বপ্ন আমার সত্যি হবে। আর ততক্ষণ তুমি কি করবে? তোমার মানিব্যাগ থেকে টাকা নেব। মলে এখন সেল চলছে। চলো চিকু বান্টি। মিউজিক ফেস্টিভ্যাল, আমি তো চললাম। আরে আরে শোনো, ক্রিকেট ক্যাপ, ওয়াও! শাড়ি সেল। আরে নিয়ে নাও বাবু সোনারা, পাটিয়ালার প্রিন্সেস টপ, একদম সেম টু সেম। আরে সেট করে দেবে তোমাদের গেম। এটা তো একদম পারফেক্ট। টুইনিং এর সাথে উইনিং দুজনের জন্য। সিবলিং কম্পিটিশনে আমাদের দুই বোনকে যদি একই রকম লাগে তাহলে জেতার অনেক বেশি চান্স আছে। এটা এবার আমাদের সিক্রেটই থাকবে। হাই টুইঙ্কেল। তুমি এখানে? বান্টি, এই ড্রেসটা দেখো না কেমন লাগছে। আরে ও বান্টি, ওকে বললে কোনো প্রবলেম হবে না। বান্টি তো কোনোদিনও সিবলিং কম্পিটিশনে অংশগ্রহণই করবে না। তোমরাও দুজনে? জানি না, যাকেই দেখি তারাই সিবলিং কম্পিটিশনে পার্টিসিপেট করছে। আমি তো আমার সিবলিং এর সাথে এক মুহূর্ত থাকতে পারি না। কিন্তু তুমি ট্রাই করে তো দেখো। আমি এসব ছোটখাটো কন্টেস্টে পার্টিসিপেট করি না। এটা কোনো ছোটখাটো কন্টেস্ট নয়, 3 দিন ধরে চলবে মেগা কন্টেস্ট। মানে 3 দিন ধরে চিকুকে সহ্য করা? হ্যাঁ, অসম্ভব। শোনো ভিকি, শিবলিং কম্পিটিশনে আমাদের দুজনের স্পিড সেম হতে হবে, আর সেটা সম্ভব হবে এই সেম টু সেম জুতো দিয়ে। তোরা দুজনে সিবলিং কম্পিটিশনে আছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমরা যাব আর জিতবো। হ্যাঁ। বলছি যে ক্রিকেটের দিব্যি। তুই আর বান্টিও সেম টু সেম জুতো পরিস। হ্যাঁ, নো ওয়ে, আমাদের চয়েস কখনোই এক হতে পারবে না। আর আমরা দুজন সেম স্পিডে দৌড়াতেও পারবো না। আর আমি বিরাটের ফলোয়ার, সব সময় বান্টির থেকে দুধাপ এগিয়েই থাকবো। আর এই নাও বাবু সোনারা, জলন্ধরের জোরদার জুতো, তোমাদের দুজনের পারফেক্ট সাইজের। এই জুতোটা তো দেখছি অনেক ভালো। ইয়ে! তোরা কেনাকাটা করতে থাক, আমি চললাম। আমার মদন মোহনের টিউনিং আর ট্রেনিং এর কাছে কেউ টিকতে পারবে না। মেঘা, শোনো না। এবারে ও শোনাবে ওর মদন মোহনের প্রশংসা। আসছে। দেখো, আমি এদেরকে বলছিলাম যে সিবলিং কম্পিটিশনে যার নাম দেওয়ার হবে দিয়ে নি। আসলে জিতবে তো আমার সেই মদন মোহনই। আচ্ছা, তুমিও যদি তোমার চিকু বান্টির নাম লেখাতে চাও তাহলে ওহো, আমিও কি সব বলে যাচ্ছি। ওরা দুজনে পার্টিসিপেট তোরাই না করবে? কেন কেন ওরা পার্টিসিপেট করবে না? আরে সিবলিং কম্পিটিশনে তো কোঅর্ডিনেশনের প্রয়োজন। আরে চিকু বান্টি তো সব সময় ঝগড়াঝাটিতেই মেতে থাকে। একদম, চিকু বান্টি তো একে অপরের থেকে দূরে থেকেই খুশি। হয়তো তোমরা জানো না, ওরা দুজনে এখন একদম ঝগড়া করে না। ওরা দুজন তো এখন খাওয়া দাওয়া খেলাধুলা সব একসাথেই করে। তাহলে তোমাদের সিবলিং কম্পিটিশনেও একসাথে পার্টিসিপেট করা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি চিকু বান্টির নামটাও লিখিয়ে দেব। ওদের দুই ভাইয়ের মধ্যে যে এত ভালো সম্পর্ক আছে সেটাও লোকে জানুক। তোমরাও দেখো। এই বান্টি, তুই এই স্পোর্টস সেকশনে কি করছিস? ছোট বাচ্চারা তো টয় সেকশনে যায়। আমি স্পোর্টস সেকশনে আসি অথবা মিউজিক সেকশনে, তোর তাতে কি? এই বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি। আরে বাবুরা, মালবিন্দার আমার নাম, মাল্টিটাস্কিং আমার কাজ। আরে তোমরা দুজনেও বোঝাপড়া করে নাও। হ্যাঁ, সিবলিং কম্পিটিশনের জন্য বুঝলে, সেম টু সেম শুজ,
সেম টু সেম টি শার্ট। হ্যাঁ এই শুজগুলো বেশ স্টাইলিশ আছে। হ্যাঁ এহ, কি জঘন্য ডিজাইন, তার থেকে তো ভালো এই টি শার্ট, খুবই স্মার্ট। ইস, এই টি শার্ট তো আমি হাতও দেব না। এই চিকু চচ্চড়ি, ফ্যাশনের ক্ষেত্রে না তুই একদম জিরো, পুরো বিরাটের উইকেটের মতো। যা যা, আমি আর বিরাট উইনার্স, লুজার্সদের সাথে আমরা কথা বলি না। আচ্ছা, এক্ষুনি দেখাচ্ছি মজা। আমার চিকু বান্টির অ্যাকশন রিঅ্যাকশনের টিউনিং এতই ভালো যে ওদের কাছে কেউ জিততেই পারে না। আরে হায় হায় আমার কাপড়। এই, ওই, আরে বাবা। মিস হয়ে গেল। আরে বাবু একটু থামো। আরে ওই ও, আমার চিকু বান্টি যদি কিছু একটা করবে বলে ভেবে নেয় একবার না, সম্পূর্ণ করে তবেই ছাড়ে। হ্যাঁ? ও, এই নে। উইনিং জুটি, ওদের দুজনের উইনিং জুটি। আরে সরে যা চিকু চচ্চড়ি। ছাড়বো না তোকে। দেখতেই পাচ্ছি চিকু বান্টির টিউনিং। আরে এই কি বাচ্চাদের জেদের সামনে ওহ বেকার একটা সিবলিং কম্পিটিশন করতে হচ্ছে। হ্যাঁ আঙ্কেল, কম্পিটিশনের জন্য আপনার 5 জনের নাম দরকার ছিল, সেটা হয়ে গেছে। এখন এই কম্পিটিশন কোনো মতেই ক্যান্সেল হবে না। হ্যাঁ, হতে পারে না। একে তো কম্পিটিশনের জন্য বেকার খরচা, অন্যদিকে সোসাইটি প্রেমিসেস খারাপ হবে সেটা অন্য কথা। কিন্তু আঙ্কেল, এটা তো আমাদেরই সোসাইটি, আমরাও এখানে খেলতে চাই। দেখো তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। হ্যাঁ এই কম্পিটিশন করা ওয়েস্ট অফ টাইম এন্ড মানি। দেখুন যদি আমাদের মধ্যে কেউ নাম ক্যান্সেল করে না তাহলে আপনি কম্পিটিশনটাই ক্যান্সেল করে দেবেন, বুঝতে পারলেন? আঙ্কেল, আমার নামে কম্পিটিশন থেকে বাদ দিয়ে দাও। আমি এই বান্টির সাথে পার্টিসিপেট করতে চাই না। আমারও কোনো ইচ্ছা নেই এই চিকু চচ্চড়ির সাথে পার্টিসিপেট করার। বাহ, ঠিক সময় এমন এন্ট্রি করেছে যেন চিকুর বলটা আমার কাঁচ ভেঙে ঘরের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ ঠিক আছে, আমি চিকু আর বান্টির নাম ক্যান্সেল করছি আর তারই সঙ্গে কম্পিটিশনও ক্যান্সেল করছি। এটা কি করে হতে পারে? তুমি তো একটু আগে বললে যে কেউ যদি নাম ক্যান্সেল করে তাহলে গেম বন্ধ হয়ে যাবে। এখন চিকু বান্টি নাম ক্যান্সেল করলো, তার মানে গেমও বন্ধ হয়ে গেল, বুঝলে? কিন্তু আমরা তো সব পারফেক্টলি করছিলাম। আরে আমার নাম হলো ঢিন্ঢোরা, যে রুল ভেঙেছে বুঝলে তাকে আমি কখনো ছাড়ি না। চিকু বান্টি, তোমরা তোমাদের নাম ক্যান্সেল করতে পারো না। আমাদের ইচ্ছা, আমরা খেলবো না। কিন্তু তোমাদের এই ইচ্ছার জন্য আমরা তো খেলতে পারছি না। সিবলিং কম্পিটিশন করার সময় আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল নাকি? তাহলে ক্যান্সেল করার জন্য আমাদের পিছনে কেন পড়ে আছিস? ইভেন্ট ক্যান্সেল হয়ে গেল। হায় রে, এই ইভেন্ট তো আমি স্পন্সর করেছিলাম, আমার মলের তরফ থেকে প্রাইজ দিতে চেয়েছিলাম, হোস্ট করতে চেয়েছিলাম, আরে সবকিছু তৈরি করে ফেলেছিলাম। ঢিন্ডোরা মশাই, আপনি ইভেন্ট ক্যান্সেল করলেন কি করে? আরে আমি করিনি, এই চিকু বান্টির জন্য ইভেন্টটা ক্যান্সেল হয়েছে। ওহো, এরা যেখানেই যায় না সেখানেই ঝামেলা করে। প্রথমে আমার দোকানটা বরবাদ করে দিল আর এখন এই ইভেন্টটাও ক্যান্সেল করে দিল। চিকু বান্টি, কম্পিটিশনে যোগ দাও, না হলে মালবিন্দার আঙ্কেল আর আমাদের সবার প্রস্তুতি জলে চলে যাবে। আমি তো শপিংও করে নিয়েছিলাম, পারফেক্ট ম্যাচিং করে। যদি তোমরা দুজনেও চলে আসো কম্পিটিশনে তাহলে খুব মজা হবে। হ্যাঁ করে দাও না, করে দাও না, হ্যাঁ করে দাও না। হ্যাঁ
আন্টি তুমি বোঝাও না ওদের দুজনকে। তোমাদের বন্ধুরা এতবার করে বলছে তোমরা ওদের দুঃখ দেবে এইভাবে না বলতে নেই। আরে বাবুরা, আমার ব্যাপারটাও তো ভাবো। চিকু বান্টি, তোমাদের হ্যাঁ বলতেই হবে। হ্যাঁ বলে দাও না, বলে দাও না হ্যাঁ। বলো না হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। কি আমরা একটা রাউন্ড খেলে আউট হয়ে যাব? তারপর সবাই গেমটা খেলতে থেকো নিজেদের সিবলিংস এর সাথে। চিকু বান্টি, আরে ওয়েলকাম টু ওয়ান অ্যান্ড অনলি সিবলিং কম্পিটিশন। এখানে জোরদার জড়ি বানিয়ে খেলো আর উইনার হয়ে আমার শপিং মলের গিফট ভাউচার যেত। হ্যাঁ, এই কম্পিটিশনের পার্টিসিপেন্টসরা হলো ভিক্কি ফিফি, টুইঙ্কল তারা, বাবলু পবলু, মদন মোহন আর চিকু আর বান্টি। চিকু বান্টি সিবলিং কম্পিটিশনে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন তো আমার সত্যি হবে। স্বপ্নে তো যে কেউ জিততে পারে, কিন্তু বাস্তবে জিতবে আমার মদন মোহন। হ্যাঁ, এখন দেখি ভাই ভাইয়ের কোঅর্ডিনেশন ভালো আছে নাকি বোনেরা হলো বেস্ট। এই কম্পিটিশনে হবে সবার টেস্ট। তাহলে শুরু করি প্রথম গেম থেকে। হিট দা পিনাটা। আরে যে সব থেকে তাড়াতাড়ি পিনাটা ভেঙে ফেলবে তার ভাগ্য একদম খুলে যাবে গো, আর সে নেক্সট রাউন্ডে পৌঁছে যাবে। কিন্তু এখানেও আছে একটা টুইস্ট। পিনাটা এক জায়গায় থাকবে না, পিনাটা করবে ঝুলতে ঝুলতে ডান্স, আর টিপ করার পাবে না দ্বিতীয় চান্স। তো বেঁধে দাও চোখেতে ফেট্টি। মদন মোহন তোমাদের জিততে হবে। ওর যেটা চাই সেটা আমি ওকে দেব, মানে সঠিক গাইডেন্স। আমাকে দাদা যেমন বলবে আমি সেরকমই করব। Your time starts now. মোহন 3 পা এগিয়ে যা, এবার 2 পা ডান দিকে, 4 পা বাঁ দিকে, এবার ঘুরে মেরে দে। দেখেছো, জিতবে তো আমার মদন মোহনই। থ্যাংক ইউ দাদা। এত জলের মতো সহজ গেম তো বাবলু আর ডাবলু সহজেই জিতে যাবে। তারপর পরের রাউন্ড থেকে টুটুর চিটিং শুরু। লোকে আমায় এমনি টুটু টাইগার বলে না। ওরে বাবলু, বাবুল গামের মতো আটকে থাকিস না, এগিয়ে গিয়ে ডান দিকে যা। আরে একটু বাঁদিকে, বাঁদিকে। আরে বাবলু না, আমি তো টুটু টাইগার। আরে বাবলু ওদিকে নয়, ডান দিকে, ডান দিকে চল। গেম নিয়ে চিন্তা করে তো লাভ নেই, তার থেকে বরং একটু মজাই করা যাক। আজকের চিকুর ভালো মতো চচ্চড়ি বানাবো। চিকু 3 পা এগিয়ে যা, তারপর 65 ডিগ্রি মতো টার্ন নে। 65 ডিগ্রিতে টার্ন? আমি কি এখানে জিওমেট্রি বক্স নিয়ে এসেছি নাকি? এখন তোর বাঁ হাতটাকে মাথার উপর রাখ আর ডান পাটাকে হাওয়ায় ভাসিয়ে দে। আরে এই ডান্স প্র্যাকটিস অন্য কাউকে দিয়ে করাস? আচ্ছা চল এবার সিরিয়াসলি খেলি। আরে বাবলু তুই এটা কি করছিস? ওদিকে নয়, সামনে, সামনে। আর এরই সঙ্গে বাবলুও পিনাটা ভেঙে দিয়েছে। টুটু টাইগার এখানে? তাহলে তো আরো একটু মজা করাই যায়। এই চিকু এবার এগিয়ে যা, যা যা, মেরে দে ছক্কা চিকু। চিকু আর এরই সঙ্গে চিকু বান্টিও যাচ্ছে পরের রাউন্ডে। ও
আমার চিকু বান্টি করে দেখিয়েছে। আরে একটা রাউন্ডে পাস করেছে, তুমি তো এমন আনন্দ করছো যেন ওরা দুজন কম্পিটিশন জিতে নিয়েছে। আন্দাজে লেগে গেছে, আন্দাজে। এই রকম আন্দাজে রোজ রোজ মোটেও লাগে না। তুমি তো একটু খুশি হতেও জানো না। আর এখন যাই টুইঙ্কল আর তারার দিকে। দিদি সোজা যেও, আর যখনই আমি চুটকি বাজাবো তুমি ওটাকে মেরে দিও। আরে এ তো ভেঙে ফেললো। চলো এবার যাই ভিকি আর ফিফির দিকে। সোজা এগিয়ে যা আর মেরে দে ফিফি। এটা কি? সোসাইটি স্পিকার ভাঙার ফাইন। ভেবেছিলাম মালবিন্দারের মলের গিফট ভাউচার পাবো, কিন্তু এখানে তো ফাইন পেয়ে গেলাম। আর এরই সঙ্গে ভিকি আর ফিফি আউট। আগে এগিয়ে যাচ্ছে টুইঙ্কল তারা আর বাবলু পাবলু, চিকু বান্টি আর মদন মোহন। তোরা বলছিলি ফার্স্ট রাউন্ডে আউট হয়ে যাবি, আর আমাদেরই আউট করে দিলি। আমি ভেবেছিলাম তোমরা দুজন খেললে গেমটা ক্যান্সেল হবে না, কিন্তু এখানে তো আমি আউট হয়ে গেলাম। কিন্তু তোমাদের দুজনের কোঅর্ডিনেশন এত ভালো হলো কি করে? বান্টি নয়, আমার শুধু। বান্টি তো ঠিক করে ডিরেকশনও দিতে পারে না। এইসব আমার সিক্স সেন্সের জাদু। আন্দাজে ঢিল মেরেছে, তার জন্য আবার কত কথা। যদি বান্টিকে দরকার না লাগে তাহলে বান্টি কালকের খেলাটাও খেলবে না। ওয়াও, আমার ফেভারিট নুডলস। পিনাটা আমি ভাঙলাম, আর ফেভারিট খাবার পেলো বান্টি। ওয়াও, আমার ফেভারিট পাস্তা। আজকে তো তোমরা দুজন ট্রিট ডিজার্ভ করো। তোমরা দুজনে মিলে যে ফার্স্ট রাউন্ড জিতে গেছো। কিন্তু মাম্মি, জিতেছি আমার জন্য। বান্টি তো ঠিক করে ডিরেকশনও দিতে পারছিল না। না মাম্মি, জিতেছি কিন্তু আমার জন্যই। চিকু তো খালি আন্দাজে ঢিল মেরেছে। আরে চুপ করো তোমরা দুজনে। জিতেছো তোমরা আমার জন্য। আমি যদি তোমাদের দুজনের নাম সিবলিং কম্পিটিশনে না লেখাতাম, তাহলে না কেউ জিততো আর না তোমরা পাস্তা নুডলস খেতে পেতে। বুঝেছো? হ্যাঁ, আমার তো খাবারে কেবল কুমড়োই জুটেছে। আর এত খুশি হওয়ার কি আছে বলো তো? হ্যাঁ, এখনো 2 দিন বাকি আছে কম্পিটিশনের, বুঝেছো? হ্যাঁ? ব্যাটা বান্টি। ওহো, এক হলে তুমি যে আমার খুশি সহ্যই করতে পারো না, আর আরেকদিকে এই চিকু আর বান্টি যারা আমার খুশির জন্য কিছু করেই না। মাম্মি, বান্টিকে বলো আমায় সরি বলতে। এই চল চল, আমি কাউকে সরি টরি বলবো না। আমি কি ইচ্ছা করে ফেলেছি নাকি? হাত থেকে ফসকে গেল তো। তুই যদি সরি না বলিস তাহলে তো কি হবে? হ্যাঁ, কি করবি? হ্যাঁ, আমি কালকে রাউন্ড খেলবো না। তো খেলবি না, আমারটা দেখি। চল। এদের তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার তো অনেক কিছু যায় আসে। অনেক কষ্ট করে ওরা একটা রাউন্ড পাস করেছে। এদের দুজনকে পরের রাউন্ডগুলোর জন্য আমাকেই রাজি করাতে হবে। কি করা যায়? হ্যাঁ, তুমি আমার শপিং এর ব্যাপারে এইভাবে কি করে বলতে পারো? কিন্তু আমি তো আমি সব জানি। আমার শপিং করা তোমার একদম পছন্দ নয়, আমার চয়েস তোমার পছন্দ নয়। আমি কথাই বলতে চাই না। আরে আমি সেটা বলতে চাইনি। শোনো না, এবার কি করব? তোমার মাম্মি তো রেগে গেল। এখন তো তোমাকে খালি একটা জিনিসই বাঁচাতে পারে। কি? সরি বলে দাও মাম্মিকে, তাহলে মাম্মির রাগ তাড়াতাড়ি কমে যাবে। কি 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 বলবো মাম্মিকে? সরি, কি? সরি। দেখো, বান্টি তোমাকে সরি বলেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ,
চল ঠিক আছে, আমি কালকের গেমটা খেলবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খুব রাগ দেখাচ্ছিল আমাকে, হয়ে গেল তো? বোঝাপড়া হয়ে গিয়ে থাকলে এবার শুয়ে পড়ো। কাল তোমাদের দাদু আসছেন কম্পিটিশনের আগে তোমাদের ওয়ার্ম আপ করাতে। কি? ফলো করো। চলো শীর্ষাসন করো, এর থেকে ফোকাস বাড়ে। দাদু, এক্ষুনি ব্রেকফাস্ট করে এসেছি, শীর্ষাসন করলে এখন সব বেরিয়ে আসবে। ক্লিক করো, এর থেকে ফ্লেক্সিবিলিটি বাড়ে। কিন্তু আমার প্যান্টটা তো ফ্লেক্সিবল নয় দাদু, যদি এটা করতে গিয়ে প্যান্টটা ফেটে যায় তাহলে কম্পিটিশনে পার্ট নেব কি করে? ওহো, তাহলে রানিংই করে নাও। আপাতত তো এখন দাদুর থেকে পালাতে ইচ্ছে করছে। চলো বাচ্চারা শুরু করো, চলো। ওফো, এরা সবাই কত ওল্ড স্কুল। এসব তুমি করাতে পারবে না, আমি ওদেরকে এক্সারসাইজ করাচ্ছি। তুমি? আমি বিগত 7.5 মিনিট ধরে ট্রাই করছি, দুজনে হাফ ইঞ্চিও নড়েনি। তুমি এদেরকে দিয়ে এক্সারসাইজ কি করে করাবে? দেখতে থাকো। চিকু, বান্টি, দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। ফিটনেস ব্যান্ড। এটাতে পুশ আপ, স্কোয়াট, ক্রাঞ্চেস সব আছে। যত বেশি লেভেল পার করবে তত বেশি ব্যাচ তোমরা পাবে। ট্রাই করে দেখো কিভাবে কাজ করে। যে এক্সারসাইজ তুমি করাতে পারলে না সেটা আমার ফিটনেস ব্যান্ড করিয়েই ছাড়লো। এই ফিটনেস ব্যান্ডটা হলো নতুন যুগের জিনিসপত্র। আমাদের যুগে এই সব জিনিসপত্র এক্সারসাইজ করতে কোনো দরকারই পড়তো না। হ্যাঁ, ও, আমি 5টা ব্যাচ জিতেছি দিদা, আর আমি 6টা ব্যাচ জিতেছি। আর আমরা হাঁপিয়ে গেছি। আমার আদরের চিকু বান্টি, এক্সারসাইজের পরে এই নাও তোমাদের প্রাইজ, এনার্জি বার। আজকের কম্পিটিশনের শুরুটা মিষ্টি দিয়েই হওয়া উচিত, তাই না? আমিও কি একটা এনার্জি বার পাবো? ইয়ে দাদু, তুমি চলে এসেছো। আসলে আমি তোমাদের দাদু, কিন্তু তোমাদের কম্পিটিশনের জন্য বলতে হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। আরে তৈরি হয়ে যান রাউন্ড 2 এর জন্য। আরে যাও যাও তাড়াতাড়ি, কম্পিটিশন শুরু হতে চলেছে, যাও। ঠিক আছে। এই রাউন্ডে দুজন সিবলিংকে একটা বেলুন দেওয়া হবে। এই বেলুনকে পুরো 5 মিনিটের জন্য হাওয়াতেই ভাসিয়ে রাখতে হবে। যদি বেলুন মাটিতে পড়ে যায় তাহলে এক পার্টনার আউট, আর যদি বেলুন ফেটে যায় তাহলে দুজনেই আউট। ব্যাস এটুকু ব্যাপার, এ তো আমার বাঁ হাতের খেলা। আরে থামো বাবু সোনারা, পুরো রুল তো বলতে দাও। আরো রুলস আছে নাকি? আরে সবাইকে পড়তে হবে আগ্রার ঘাগড়া। আমি বলতে চাইছিলাম একটা স্পেশাল কস্টিউম। কস্টিউম? হ্যাঁ, কস্টিউম। আরে মোহন, বেলুনটা ধর। এই রাউন্ডে তো আমরাই বেলুনের মতো হয়ে গেছি। এই সুমো রেসলার কস্টিউম পরে হাঁটতেই পারছি না, বেলুনের পেছনে দৌড়বো কি করে? এই কস্টিউম পরে তো আমি অ্যাডজাস্টই করতে পারছি না। এখন বেলুন হয়ে বেলুনকে সামলাও। তুমি পড়ে যেতে পারো, কিন্তু বেলুন যেন না পড়ে। টেনশন নিও না, আমায় লোকে এমনি টুটু টাইগার বলে না। আমি সবার বেলুন বাস্ট করে দেব, তোমরা দুজন শুধু শেষ অবধি টিকে থেকো। টুটু সব সেটিং করে রেখেছে। আরে গেমে আরো একটা টুইস্ট বাকি আছে। আবার কি টুইস্ট? একটু পেছনে তো তাকাও। তো ভাই হয়ে যাও শুরু।
আ, আ। আরে আরে ধর ধর বেলুন উড়ে যাচ্ছে আরে দাঁড়া চিকু সাবধানে। সবার আগে এই চিকু বান্টিকে আউট করতে হবে। দিদি ধরো। আরে টুইঙ্কল আর তারার পিঙ্ক বেলুন বাস্ট হয়ে ওদের রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। দুজনে হয়ে গেল গেম থেকে আউট। বাহ বাহ আমার মদন মোহন, দেখো জিতবে তো আমার মদন মোহনই। তো গেমে এখন আছে মদন মোহন, পাবলু বাবলু আর চিকু বান্টি, যারা খেলবে রাউন্ড 3। আরে এত খেলার পরে পার্টিসিপেন্টদের নিশ্চয়ই খিদে পেয়ে গেছে, তাই না? সেই জন্যই পরের রাউন্ডের জন্য খাওয়া দাওয়া হবে। সিবলিংস মানে ভাই ভাই টিম করে করো সমস্ত খাবার ফিনিশ। তো তোমাদের জন্য আছে পাঞ্জাবের সিঙ্গারা, মথুরা লাড্ডু আর যোধপুরের কচুরি। হাহা। এর সাথে এটাও বলে দাও আঙ্কেল যে এগুলো খাবারও কোনো রুল আছে কিনা। হ্যাঁ ঠিকই বলেছো বাবু সোনা। হ্যাঁ তোমরা দুটো হাত দিয়ে খাও, পেট ভরে খাও, কিন্তু নিজের কুনুইকে সোজা করে খাও। হ্যাঁ আরে যে বেঁকিয়ে ফেলবে কুনুই সে গেম থেকে আউট হয়ে যাবে। দাদা এবার কি করে করব এই লেভেল পাস? প্রথমে আমি খাচ্ছি, তারপর তুই খাস। আমরা দুজন মিলে শেষ করব এই সব খাবার। বুঝেছিস কি করে করতে হবে? বুঝেছি দাদা, তুমি যেমন বলবে আমি ঠিক তেমনই করব। ওদেরকেই কপি করি তাহলে। আরে কি করছিস কি? আগে তুই আমাকে খেতে দে। তুই স্লো খাবি, আগে আমাকে খেতে দে। আরে খালি গন্ধে শুকে যাবি নাকি খাবিও? ওদেরকে দেখ। সো ইজি। এই রাউন্ডটা আমি তোর সাহায্য ছাড়াই জিতে যাব, কিন্তু আমি তুই আগে খেতে চাস না? নে খা। পেটুক কোথাকার। না তুই আগে খেতে চাস তো? তাহলে খা। তুই আগে খা। আরে তোমার চিকু বান্টি খেলার আগে লড়াই করে, খেলার পরে লড়াই করে, আর এখন খেলতে খেলতেও লড়াই করছে। জিতবে তো আমার মদন মোহনই। বাবলু, পুবলু, আমি এসে গেছি তোদের জেতাতে। তোদের অর্ধেক খাবার খেতে, কিছু খাবার নিচে রেখে দে, আমি ওগুলো খেয়ে নেব। ও কি হয়েছে বরফি? তোমারও কি খাবার দেখে খিদে পেয়ে গেছে নাকি?
আচ্ছা তাহলে এই গল্প এখনই বানাচ্ছি ইয়ে কাম অন তাড়াতাড়ি করো ইঁদুর বাঁচাও! টোটো চিটিং করেছে। আরে ইঁদুরকে ভয় পেয়ে গেছে টুটু টাইগার, আর চিটিং করার জন্য পবলু আর বাবলু হলো গেম থেকে আউট। ইয়ে কাম অন তাড়াতাড়ি করো এনে বাটি খেলে এটা। আরে এই গেমটা খেলার সঠিক উপায় চিকু আর বান্টি বুঝতে পেরেছে। আরে বিনা কুনুই মুড়ে কেউ নিজে খাবার খেতে পারে না, কিন্তু নিজের পার্টনারকে খাওয়াতে পারে। আর চিকু বান্টি সেটাই করেছে। আরে সাবাস। এটা কি করে হলো? এবারে বুঝেছো? আমার চিকু বান্টি নিজেদের মধ্যে ঝগড়া করছিল না, ওরা তো সঠিকভাবে গেমটা খেলছিল। আরে মদন মোহনের উপায়টা একটু অন্যরকম, কিন্তু ওরাও টাইমের মধ্যেই সমস্ত খাবার শেষ করেছে। আর সেই জন্য কালকের ফাইনাল রাউন্ডে মুখোমুখি হবে চিকু বান্টি আর মদন মোহন। আরে চিকু আর বান্টি তো নিজেদের খাবার খেয়ে ফেলেছে আজকে, তাই আজকের মতো খেলা এখানেই শেষ। কালকে এখানেই আসবেন, কালকে হবে ফাইনাল। আবার সমস্ত ক্রেডিট চিকু কেড়ে নেওয়ার আগে Thank you. আমাকে জেতার ক্রেডিটটা Thank you, নিতেই thank you. হবে। থ্যাংক ইউ। মাম্মি, গেমটা খেলার সঠিক পদ্ধতি আমি বার করেছি, আমার জন্যই আমরা এই রাউন্ডটা জিতে গেছি। সাবাস বান্টি। বাদরের মতো নাচা ছাড়া আর কি করতে পারিস তুই? না 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 হ্যাঁ। মাম্মি খুব জোরে পা মুচকে গেছে। এইভাবে কালকের রাউন্ডটা খেলা তো একদম ইম্পসিবল। যারা অন্যের ক্রেডিট কেড়ে নেয় তাদের সাথে এরকমই হয়। আপাতত কম্পিটিশনের কথা তোমাকে ভাবতে হবে না, চুপচাপ বিশ্রাম করো। আর কালকে না খেলতে পারলেও কি হয়েছে? আমাদের কি আর জেতার কথা ছিল নাকি? হ্যাঁ, বাচ্চারা, সব ব্যথার মলম থাকে ঠাম্মার কাছে। তোমার মলমের গন্ধে তো আমার মাথা খারাপই হয়ে যাবে। এই ব্যথায় আমি ফুল বেটে লাগাবো, আর সেটা হলো হিবিস্কাস। এত রাতে হিবিস্কাসের ফুল কোথায় পাবে ঠাম্মি? হ্যাঁ? আমার বরফি সবকিছু জানে। মিস্টার ঢিন্ডোরার গার্ডেনে আছে হিবিস্কাসের ফুল। আরে কে রে আমার রাতেও ঘরের জানলার কাঁচ ভেঙে ফেলে? কে ওখানে? চিকু, তুমি হাঁটতে পারছো? মানে তোমার পায়ের ব্যথা কমে গেছে? হ্যাঁ মাম্মি, আমি তো ভুলেই গেছিলাম যে আমার পা মুচকে গেছিল। মনে হচ্ছে কিছু হয়ইনি। আমার ঔষধি কখনো ফেল করে না, প্রলেপ লাগাতেই ব্যথা পালিয়ে গেল। তার মানে তোমরা দুজনে ফাইনাল রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। ওহো,
আরে ওয়েলকাম টু ফাইনালস অফ সুপার সিবলিংস কম্পিটিশন। আরে আজকে সিবলিং কম্পিটিশনের ফাইনাল ডেতে হবে একটা ট্রায়াথলন রেস। প্রথমে সাইক্লিং, তারপরে স্কেটিং, আর শেষে কোঅর্ডিনেটেড রানিং। আরে যে সিবলিং জুটি 3টে রেস পার করে প্রথম ফিনিশ লাইনে পৌঁছবে সেই জিতবে। সাইক্লিং এ তো আমি মাস্টার আছি, স্কেটিং এও আমি দুর্দান্ত, রানিং এও আমাকে কেউ ছুতে পারবে না। তুই চিন্তা করিস না, তুই শুধু বাইরে দাঁড়িয়ে দেখতে থাকিস, আমি সব সামলে নেব। খুব ওভার স্মার্ট হচ্ছে চিকু চচ্চড়ি। পাটা ঠিক হতেই পুরো ম্যারাথনটাই একা দৌড়তে চাইছে। শুরু হোক সাইকেল রেস। এবার দেখ বান্টি, জিততে কি করে হয়। আরে এটা তো হতে পারে না যে মলবিন্দর গেমের কথা বলছে আর তাতে কোনো টুইস্ট থাকবে না। এখানে দুজন পার্টিসিপেন্ট একসঙ্গে সাইক্লিং করবে যাতে দুজনের কোঅর্ডিনেশনের ব্যাপারে জানা যায়। বান্টি, এটা তো ডাবল প্লেয়ার গেম আছে, চল একসাথে সাইকেল চালাই। কেন? তুই তো একাই সব সামলে নিবি বলছিলিস, আর আমার তো বাইরে বসার কথা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। তোর তো খারাপ লেগে গেল, আমি তো শুধু মজা করছিলাম। চল না বান্টি। আমি বসে তো গেলাম, কিন্তু তুই প্লিজ বললেই আমি প্যাডেল করব, বুঝলি? ছোটু, তুই ভুলে গেছিস আমি তোর দাদারে। আজ পর্যন্ত আমি তোকে প্লিজ বলেছি যে আজ বলবো। ঠিক আছে, তাহলে তুই একাই প্যাডেল কর, আমি চিল করব। চিকুর পায়ে চোট লেগেছিল, কিন্তু বান্টি প্যাডেল করছে না কেন? এখন আবার এটা বলো না যে এটাও গেম খেলার কোনো নতুন পদ্ধতি। প্যাডেল কর প্লিজ বল আগে। প্লিজ ভাই, প্লিজ প্যাডেল কর। তুই যখন এত করে বলছিস তাহলে ঠিক আছে। বান্টি, স্লো স্লো স্লো। আরে প্যাডেল করতে হবে, বানজি জাম্পিং নয়। তুই তো ভালোবেসে প্লিজটা বললি, তাই আমি একটু এনার্জি পেয়ে গেছিলাম। আমি ভুলে গেছিলাম তুই আমার স্পিডটাকে ম্যাচ করতে পারবি না। হ্যাঁ? আরে বাহ, মদন মোহন! শাবাশ চিকু বান্টি। আরে এখন শোনো স্কেটিং এর টুইস্ট। হাত ধরে স্কেট করতে হবে, আলাদা হলে চলবে না। যদি এই রাউন্ডে হাত ছেড়ে যায় তাহলে বুঝে নিও তোমরাও গেম থেকে চলে যাবে। দাদা, আমি তো স্কেটিং করতেই পারি না। কোনো ব্যাপার না, আমি আছি তো। আমি লিড করব আর তুই আমায় ফলো করবি। আমাকে আমার দাদা যা বলবে আমি সেরকমই করব। এই বান্টি, নিজের মাথা লাগাস না, আমি যা বলবো সেটাই ফলো করতে থাকিস। বান্টি কাউকে ফলো করে না, লিড করে। আরে মদন মোহন টার্ন নিয়ে নিয়েছে আর চলে যাচ্ছে ফিনিশ লাইনের দিকে। চিকু বান্টিকে বোঝাপড়ায় জোর দিতে হবে। আরে কি করছিসটা কি? চুপচাপ এদিকে চল। তুই এইদিকে আয়।
আরে এই ছেড়ে গেল হাত। ওই শেষ রেসে জুটিকে বেঁধে দৌড়তে হবে। কোঅর্ডিনেশনের ব্যাপারে জানাটাও তো দরকার। চলো চলো চিকু বান্টি ফাইট। এত দূর যখন পৌঁছে গেছো এইভাবে একসাথে এগিয়ে যাও। ওরা হবে সেকেন্ড, কারণ ফার্স্ট হবে আমার মদন মোহনী। ফলো মি। না, তুই আমাকে ফলো কর। আরে মদন মোহন তো যেন পাখির মতন উড়ে যাচ্ছে। নিজের মাথা খাটাস না, চুপচাপ আমাকে ফলো কর। কপিক্যাট তুই, আমি তো অরিজিনাল। তুই আমার পিছনে আয়। না, তুই আমাকে ফলো কর। আরে চিকু বান্টি প্লিজ ঝগড়া করা বন্ধ করো। একসাথে এগোনো যাক। চল ঝামেলা বন্ধ করি। মাম্মির জন্য তো এটা আমরা করতেই পারি, শুধুমাত্র এখনের এখনের জন্য। মদন মোহন আগে আর চিকু বান্টি চলছে পেছনে। আর এই সঙ্গেই মদন মোহন পার করে নিয়েছে ফিনিশ লাইন আর জিতে নিয়েছে বেস্ট সিবলিংস এর টাইটেল। আমি বলেছিলাম না আমার মদন মোহনী ফার্স্ট হবে। তুই যদি একটু তাড়াতাড়ি জ্বলতিস তাহলে আমরা জিতে যেতাম। তাড়াতাড়িতে নয়, টেকনিকে রেস জেতা যায়। তোমাদের দুজনের ঝগড়া কোনোদিনও শেষ হবে না। আরে এক মিনিট, আরে এটা কি? কি হয়েছে? আরে মদন মোহন ফিনিশ লাইনে পৌঁছে তো গেছে, কিন্তু ওদের পায়ে যে দড়ি বাঁধা ছিল সেটা এই রেস ট্র্যাকেই পড়ে গেছে। এই যে এখানে। তার মানে হলো রেস এখনো বাকি আছে। আরে মদন মোহনকে এই দড়িটা আবার পায়ে বাঁধতে হবে আর ফিনিশ লাইন পর্যন্ত আসতে হবে। আরে তাড়াতাড়ি করো মদন মোহন। এটাই তোমাদের শেষ সুযোগ। এবারে একে অপরের সঙ্গে নয়, নিজের কম্পিটিটরের সঙ্গে লড়াই করো। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? দৌড়াও। আরে এটা কি? মদন মোহন পেছন থেকে এসে চিকু বান্টির কাছে পৌঁছে গেছে। দৌড়াও চিকু বান্টি। আর এইবার চিকু বান্টি নিয়ে এসেছে অসাধারণ টুইস্ট আর হয়ে গেছে সিবলিং কম্পিটিশনের উইনার্স। আর ওরা প্রমাণ করে দিয়েছে ওরা হলো সবথেকে ভালো সিবলিংস। এরাই কি আমার সেই চিকু বান্টি? মেঘা, তোমার স্বপ্ন সত্যি হয়েছে মেঘা। একে অপরের সঙ্গে সারাক্ষণ মারামারি করে যারা, তারা একে অপরকে জড়িয়ে ধরছে। শেষমেশ আমার জন্য আমরা সিবলিং কম্পিটিশন জিতে গেছি। ওই, তুই খালি অন্যের ক্রেডিট কেড়ে নেওয়া ছাড়া আর কিচ্ছু পারিস না। বেটা বদমাশ বান্টি। চিকু চচ্চড়ি।